ভারতের এই গ্রামে প্রতিটি কন্যা সন্তানের জন্মকে উৎসবের মতো করে সেলিব্রেট করতে রোপণ করা হয় 111টি করে চারা গাছ। হ্যাঁ, ঠিকই শুনলেন। আজকের দিনে যেখানে প্রতিদিন ভারতে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা সামনে আসছে, নারী নির্যাতন থেকে ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচারের একের পর এক ঘটনায় উত্তাল হচ্ছে দেশ, সেখানে প্রতিটি কন্যা সন্তানের জন্মকে উৎসবের মতো উদযাপন করে গোটা দেশকে নতুন দৃষ্টান্ত দেখাচ্ছে রাজস্থানের ছোট্ট গ্রাম পিপলান্ত্রি। শহরের কোনো ঝাঁ চকচকে জায়গা নয়, রাজস্থানের একটা অতি সাধারণ গ্রাম সারা ভারতকে শেখাচ্ছে কিভাবে সমাজে একটা মেয়ের সম্মানকে সুরক্ষিত করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই রাজস্থানের এই পিপলান্ত্রি গ্রামের অসামান্য লড়াইয়ের গল্পটাই বিস্তারে। ভারতের ইকো ফেমিনিস্ট তকমা পাওয়া এই পিপলান্ত্রি গ্রামটি অবস্থিত রাজস্থানের রাজসামান জেলার একটা খুব প্রত্যন্ত জায়গায়। 2006 সালের আগে পর্যন্ত এই গ্রামেও কন্যা সন্তানকে মানুষজন একটা বোঝা হিসেবেই দেখতেন। বাড়িতে কন্যা সন্তানের জন্ম মানেই ছিল দুশ্চিন্তা আর সামাজিক অবহেলা। কিন্তু একদিন গ্রাম প্রধানের একটি ব্যক্তিগত শোক পুরোপুরিভাবে বদলে দেয় এই গ্রামের ছবিটাকে। 2006 সালে মাত্র 18 বছর বয়সে জলের অভাবে ডিহাইড্রেশনে মারা যান গ্রাম প্রধান শ্যাম সুন্দর পালিওয়ালের মেয়ে কিরণ। মেয়ের মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি শ্যাম সুন্দর বাবু। তিনি বোঝেন যে সমাজে কন্যা সন্তানকে সম্মান দেওয়া হয় না, সেই সমাজের পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। তাই তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নেন গ্রামের মেয়েদের অবস্থা পরিবর্তনের কাজ তিনি নিজেই শুরু করবেন। আর এই কাজটা শুরু হবে পিপলান্ত্রি গ্রাম থেকেই। মেয়ের মৃত্যুর কয়েকদিন পরেই শ্যামসুন্দরবাবু ঘোষণা করলেন পিপলান্ত্রিতে কন্যা সন্তানের জন্মকে আর সামাজিক সমস্যা হিসেবে দেখা হবে না, বরং সেই দিনটাকে উৎসবের মতো করে উদযাপন করবে পিপলান্ত্রি। কন্যা সন্তানের জন্মের পরেই পিপলান্ত্রির মানুষ প্রতিটি কন্যা সন্তানের জন্য রোপণ করবেন 111টি করে চারা গাছ। তবে এই গাছ লাগানো মানেই যে শুধু সেলিব্রেশন সেরকমটা কিন্তু নয়। এই গ্রামে বৃক্ষরোপণের একটা পরিবেশগত গুরুত্ব রয়েছে। এমনিতেই এই গ্রামে ভূগর্ভস্থ জলের পরিমাণ অনেকটাই কম, তাই যদি গ্রামে বেশি করে গাছ লাগানো হয় তাহলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে। ফলে একদিকে যেমন এই গাছগুলো পরিবেশের সুরক্ষা করবে, তেমনি ওই শিশুটির বেড়ে ওঠার প্রতীক হিসেবেও কাজ করবে। গাছ লাগানোর পাশাপাশি গ্রামের মেয়েদের জন্য একটা বিশেষ তহবিলে তৈরি করেছে পিপলান্ত্রি, যে তহবিলে গ্রামের প্রতিটি মেয়ের শিক্ষা ও বিয়ের জন্য সঞ্চয় করা হয়েছে 31,000 টাকা করে। এছাড়াও এই গ্রামে পরিবারের মেয়েদের স্কুলে পাঠানো বাধ্যতামূলক। 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইন বিরুদ্ধ। সঙ্গেই তাদের বাড়ির মেয়ের জন্য যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোর যত্ন সেই পরিবারকেই নিতে হয়। ফলে একদিকে যেমন নিশ্চিত হয় কন্যা সন্তানের শিক্ষার অধিকার, তেমনি সুরক্ষিত হয় গ্রামের পরিবেশ। একটা সময় যে পিপলান্ত্রিতে জলের অভাবে মারা গিয়েছিলেন গ্রাম প্রধানের মেয়ে, সেই পিপলান্ত্রি গ্রামটাই আজ সবুজে ঘেরা। বর্তমানে এই গ্রামে প্রায় 3,50,000-এরও বেশি গাছ রয়েছে। এই গ্রামে জলের সমস্যা আর নেই। বৃষ্টি, চাষবাস সবকিছুই হয় খুব ভালোভাবে। গ্রামের জল সংরক্ষণ ব্যবস্থাও আজ বেশ উন্নত। এই ইকো ফেমিনিস্ট প্রকল্পের সূত্র ধরে গ্রামের মহিলাদের আর্থিকভাবেও ক্ষমতাশালী করেছে পিপলান্ত্রি। নিজের বাড়িতে অ্যালোভেরা চাষ করে আজ গ্রামের মহিলারা বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট তৈরি করছেন। এর মধ্যে অন্যতম হলো অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুস। এই জিনিসগুলো বিক্রি করে প্রতি মাসে কয়েক হাজার টাকা আয় করছেন এই মহিলারা, যা আলটিমেটলি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে। তাই সবশেষে বলতেই হয় পিপলান্ত্রি আজ শুধু একটা সাধারণ গ্রাম নয়, বরং একটা অনুপ্রেরণা। রাজস্থানের এই গ্রামটি আজ বুঝিয়ে দিয়েছে যদি সঠিক উদ্দেশ্য নিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে তা একটা গোটা সমাজকে বদলে দিতে পারে। কন্যা সন্তানকে বোঝা নয়, বরং সম্পদ হিসেবে দেখার এই মানসিকতা আজ সারা দেশের জন্য এক বড় শিক্ষা। নিজের মেয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে যে স্বপ্নটা একদিন দেখেছিলেন শ্যামসুন্দর বাবু, আজ সেই স্বপ্নটাই একটা নতুন পরিচয় দিয়েছে এই গ্রামটাকে। আপনাদের কি মনে হয় কন্যা ভ্রূণ হত্যা আটকানোর লক্ষ্যে এরকম একটা উদ্যোগ আমাদেরও গ্রহণ করা উচিত নয় কি? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।